অনুজার বিয়ে হলো ৮ বছর। স্বামী সায়ন্তন একজন ব্যবসায়ী, বড় বাজারে শাড়ির হোলসেলের ব্যবসা আছে। বছর দুয়েক আগে সায়ন্তনের বাবা মা গত হয়েছেন। এখন শুধু অনুজা আর সায়ন্তন। সংসারে ওদের টাকার অভাব নেই, সুখে স্বাচ্ছন্দ্যে আছে। কিন্তু অনুজার মনে আছে এক গভীর শূন্যতা। ৮ বছরের সংসার, অথচ এখনও ওর কোল খালি। প্রথম দিকে কেউ জিজ্ঞাসা করতো না, সময় লাগছে ভেবে চুপ করে থাকতো। কিন্তু বছর বাড়ার সঙ্গে সঙ্গে আত্মীয় স্বজনের মুখে একই প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো, কবে মা হচ্ছ অনুজা? নেই নেই করে তো অনেকগুলো বছর হলো বিয়ে হয়েছে। অনুজা প্রথম প্রথম হাসি মুখে এড়িয়ে যেত, কিন্তু ভেতরে ভেতরে ভেঙে পড়তে লাগলো। একদিন বাড়িতে কাকা শ্বশুর, কাকি শাশুড়ি, তাদের ছেলে মেয়ে, বৌমা, নাতি নাতনি সপরিবারে বেড়াতে এসেছে। খাওয়া দাওয়া, আড্ডা, হইহল্লার মাঝে হঠাৎ সায়ন্তনের কাকা বলে ওঠে, আচ্ছা সায়ন্তন, তুই তো খুব ভালোই রোজগার করছিস, সংসারও চলছে ভালোই, কিন্তু একটাই দুঃখ, এখনও তোদের বাচ্চা নেই। আমরা তো অপেক্ষায় রয়েছি কবে দাদু ঠাকুমা হব, কারণ তুই তো আমার আর এক ছেলে। ঘরের সবাই একসঙ্গে তাকালো অনুজার দিকে। ওর মুখ ফ্যাকাশে হয়ে গেল, মনে হলো যেন শত লোকের সামনে ওর মাথাটা লজ্জায় মাটির সঙ্গে মিশে গেল। সায়ন্তন তাড়াতাড়ি কথা ঘুরিয়ে দিয়ে বলে, এখন কাজের চাপ অনেক, সময় পেলেই ভেবে দেখব। কিন্তু সেই এক মুহূর্তে অনুজার বুকটা যেন হাহাকার করে উঠল। রাতে শোবার ঘরে সায়ন্তনের কাঁধে মাথা রেখে অনুজা হাউ হাউ করে কেঁদে ফেলে, আমার দোষ তাই না, আমি মা হতে পারছি না। সায়ন্তনের চোখের জল মুছে দিয়ে বলল, তুমি কোনো দোষ করনি অনু, আমি তোমাকেই চাই, সন্তান থাক বা না থাক। কিন্তু তুমি যদি এটাই চাও তাহলে আমরা চিকিৎসা চালিয়ে যাব, চেষ্টা করব। কথায় সান্ত্বনা মিলল বটে, তবুও কোথাও যেন ভয় ঢুকে গেল অনুজার মনে। কয়েকদিন পরের ঘটনা, অনুজা বাজার থেকে ফিরছিল। হঠাৎ রাস্তার ধারে একটা ছোট মেয়ে বসে কাঁদছে, বয়স হবে ৫ কি ৬। এলোমেলো চুল, ছেঁড়া ফ্রক, গায়ে ময়লা ধুলো লেগে আছে। অনুজা এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করলো, কেন কাঁদছো মা? মেয়েটা ভয়ে কাঁপতে কাঁপতে বলল, আমি রাখি, আমার মা নেই, বাবা রিক্সা চালায়, সকাল থেকে কিচ্ছু খায়নি। অনুজার বুকটা হু হু করে উঠল। তাড়াতাড়ি ও ব্যাগ থেকে বিস্কুট, কলা, আপেল বের করে দিল। মেয়েটি ক্ষুধার্ত চোখে মুহূর্তে খেয়ে নিল। সেদিনের মেয়েটার সঙ্গে সেই দেখা যেন অনুজার জীবনের মোড় ঘুরিয়ে দিল। এরপর থেকে অনুজা প্রায়ই রাখির সঙ্গে দেখা করতে লাগলো। কখনো খাবার দিত, কখনো নতুন জামা কিনে দিত। রাখি হাসতে হাসতে বলতো, তুমি আমার মা হবে? শুনে অনুজার চোখ ভরে উঠত। ও রাখিকে বুকে টেনে নিত। সায়ন্তন প্রথমে অবাক হয়েছিল, তুমি তো বাচ্চার জন্য ট্রিটমেন্ট করছো, কিন্তু এখন আবার অন্যের মেয়েকে সামলাতে চাইছো কেন? অনুজা শান্ত গলায় বলল, জন্ম দিয়ে মা হওয়া যায় সত্যি, কিন্তু জন্ম না দিলেও মা হওয়া যায়, সেটাও সত্যি। রাখিকে আমি ফেলে দিতে পারবো না। সায়ন্তন আর কিছু বলে না। অনুজা যখন রাখিকে নিয়ে বাজারে বেরোয়, তখন চারপাশের লোকজন ফিসফিস করে বলতো, দেখেছিস, নিজের বাচ্চা হয়নি, তাই এখন অন্যের মেয়েকে নিয়ে মা সাজছে। কে জানে মেয়েটার আসল বাপ মাকে শুধু শুধু ঝামেলায় জড়াচ্ছে। অনুজা প্রথমে এসব শুনে ভেঙে পড়তো, কিন্তু যখন রাখি গলা জড়িয়ে ধরে বলতো, মা তুমি না থাকলে আমি বাঁচতাম না, তখন সব কষ্ট মুছে যেত অনুজার। একদিন রাখির বাবা এসে বলে, দিদিমণি, আপনি চাইলে ওকে আপনার কাছে রেখে দিন, আমার পক্ষে মেয়ের দায়িত্ব নেওয়া সম্ভব না, আমি দিন আনি দিন খাই, মেয়েকে সামলাতে পারছি না। সায়ন্তন দ্বিধায় পড়ল, লোকজন কি বলবে? অনুজা দৃঢ় গলায় বলল, লোকের কথা শুনে যদি জীবন কাটাই তবে তো আমরা কেউ বাঁচতে পারবো না। রাখি আমার মেয়ে, আমি জন্ম দিইনি, কিন্তু ওর মা আমি। সায়ন্তন চুপ করে গেল। তারপর অনুজার কথা ভেবে ধীরে ধীরে সায় দিল। ওরা আইনি পথে রাখিকে দত্তক নিল। রাখি এলো ওদের সংসারে, ঘর যেন হাসি আনন্দে ভরে উঠল। শুরু হলো নতুন জীবন। রাখি পড়াশোনায় ভালো, গানের গলাও খুব সুন্দর, সবার সঙ্গে সুন্দর করে কথা বলে। অনুজা রাখির জন্য স্কুলের ব্যাগ, বই, জামা কাপড় সব কিনে দিল। সায়ন্তনও ধীরে ধীরে মেয়ের প্রতি দুর্বল হয়ে পড়ে। একদিন স্কুলে মাদার্স ডের অনুষ্ঠানে রাখি মঞ্চে দাঁড়িয়ে বলল, আমার মা আমাকে জন্ম দেননি, কিন্তু তিনি আমাকে জীবন দিয়েছেন, তাই তিনিই আমার আসল মা। শুনে হল ভর্তি মানুষ চোখের জল আটকাতে পারল না। কিন্তু জীবন সবসময় সহজ পথে চলে না। একদিন পাশের বাড়ির এক আন্টি ঠাট্টা করে বলল, ওই রাখি, অনুজা তো তোর আসল মা নয়, দত্তক মা, ভবিষ্যতে তোকে তাড়িয়েও দিতে পারে, তারপর কি করবি তখন? কথাগুলো অনুজার কানে বিঁধল। রাতে নিঃশব্দে কাঁদতে লাগলো।
সায়ন্তন ওর পাশে বসে সান্ত্বনা দিয়ে বলে, ভালোবাসা রক্তের চেয়ে শক্তিশালী। তুমি মা, এটাই সত্যি অনু। মানুষ যা খুশি বলুক। সেই রাতে অনুজা প্রতিজ্ঞা করলো যে কোনো পরিস্থিতিতে রাখির পাশে থাকবে। রাখি বড় হতে লাগলো, মাধ্যমিকে ভালো রেজাল্ট করলো, সবার প্রশংসা পেল। অনুজার বুক ভরে গেল গর্বে। একদিন স্কুল থেকে এসে রাখি মাকে জড়িয়ে ধরে বলে, মা, আমি মানুষের মতো মানুষ হব, আমি প্রমাণ করে দেখাবো, তোমার মাথা কখনো নিচু হতে দেব না। অনুজা মেয়েকে আদর করে বলল, তুই আমার গর্ব মা। সময় গড়ালো, রাখি তখন কলেজে পড়ে, বয়স 18। অনুজা আর সায়ন্তনের ভালোবাসা আর যত্নে বড় হয়ে উঠছে রাখি। কিন্তু সমাজের কটাক্ষ থামেনি। কলেজে একদিন কয়েকজন সহপাঠী হাসাহাসি করে বলল, তুই না দত্তক মেয়ে, তোর আসল বাবা মা কোথায়, তোকে ফেলে দিয়েছিল রে? রাখির বুকটা হু হু করে উঠল, চোখে জল চলে এলো, কিন্তু সঙ্গে সঙ্গে সে মায়ের মুখটা মনে করল। সেই মা যিনি ওকে নাক খাইয়ে নিজে খেয়েছেন, ঠান্ডায় নিজের চাদর গায়ে জড়িয়ে দিয়েছেন, বড় নামি দামি স্কুলে ভর্তি করিয়েছেন। রাখি দৃঢ় গলায় বলল, হ্যাঁ আমি দত্তক মেয়ে, কিন্তু আমার মা আমাকে ফেলে দেননি, আমাকে কোলে তুলে নিয়েছেন। তোমাদের আসল মা যদি জন্ম দিয়ে ছেড়ে দেন তবে সেটা কি গর্বের কথা? মা মানে জন্ম নয়, মা মানে ভালোবাসা। আমার মাই আমাকে মানুষ করেছেন, সেটাই গর্বের। সহপাঠীরা আর কোনো কথা বলে না। সেই দিনই রাখি বুঝল সমাজকে চুপ করানোর একটাই উপায়, সফলতা আর সত্যকে সামনে আনা। একদিন ওদের অঞ্চলে বড় সাংস্কৃতিক প্রতিযোগিতা ছিল। রাখি গানের প্রতিযোগিতায় যোগ দিল। হাজারো দর্শকের সামনে মঞ্চে দাঁড়িয়ে বলে, আজ আমি যেটুকু হয়েছি তার সবটুকু কৃতিত্ব আমার মায়ের। তিনি আমাকে জন্ম দেননি, কিন্তু প্রতিদিন নতুন করে জীবন দিয়েছেন। এই গান তাকেই উৎসর্গ করলাম। গান শুরু হলো, রাখির কণ্ঠে ভেসে এলো আবেগ, ভালোবাসার শক্তির সুর। হল ভরে গেল করতালিতে। শেষে বিচারকেরা ঘোষণা করলেন প্রথম স্থান পেয়েছে রাখি। মঞ্চে ট্রফি হাতে নিয়ে রাখি দৌড়ে নেমে এসে অনুজার হাতে ট্রফিটা তুলে দিল। এটা তোমার প্রাপ্য মা, সবাই জানুক আমি তোমার মেয়ে, জন্ম না দিলেও তুমি আমার সত্যিকারের মা। সেদিন দর্শকদের মধ্যে যারা ফিসফিস করে বলতো দত্তক মেয়ে, তারাই দাঁড়িয়ে হাততালি দিল। কেউ আর প্রশ্ন তুলল না। অনুজার চোখে জল, কিন্তু বুক আনন্দে গর্বে ভরে উঠল। সমাজ অবশেষে স্বীকার করল মাতৃত্ব রক্তে নয়, মাতৃত্ব ভালোবাসার বন্ধনে গড়া। গল্পের সমাপ্তি এখানেই। আবার দেখা হবে পরবর্তী আরেকটি গল্পের সাথে।